নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি গতকালকে 9-10-এর এসএসসি পরীক্ষা অলরেডি হয়ে গেল। সামনের 14 তারিখ রবিবার আবার ক্লাস 11-12-এর এসএসসি পরীক্ষাটি আছে। তো তার আগেই হয়তো হয়ে যেতে পারে নতুন কেস। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কথা অনুযায়ী এই যে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে যারা 2016 সালের যোগ্য বঞ্চিত প্রার্থীদের, সেটা বেআইনি এবং এটা নিয়ে তারা আবার কেস করতে চলেছেন সুপ্রিম কোর্টে। কারণ আমরা মোটামুটি সবাই জানি যে এই 10 নম্বরটি কতটা ভাইটাল হতে চলেছে আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। তো একটু শুনে নেওয়া যাক বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের নিজের গলায় উনি কি বলতে চাইছেন। এই সব কথা বলি শিক্ষকগুলো যারা সম্ভাবনা ছিল তাদের 12টা বাজিয়ে দিলেন। কেন ওই 10 নম্বরের অ্যাডভান্টেজ এটাও বাতিল হওয়ার পথে। বয়স ঠিক আছে, সেটা আমরা সুপ্রিম কোর্টে বলেছিলাম যদি বয়স সীমা তুমি বাড়িয়ে দাও, কিন্তু ওই 10 নম্বর অ্যাডভান্টেজটা ভালো হতো যদি না আবার নতুন ছেলে মেয়েদের ওর সঙ্গে যুক্ত করতেন। সুতরাং ওকে যারা পরামর্শ দেন সেই পরামর্শ তো উনি শোনেন না, উনি ওর নিজস্ব উড়ে যাওয়া ঘিলুর বুদ্ধিতে কাজ করেন, তাই এই পরিণতি হয়েছে। তিনি চিটিংবাজি করবেন আর আমরা চুপচাপ বসে থাকবো? বাংলার জনগণের তো একটা সম্মান আছে। বাংলার জনগণ তো আগামী প্রজন্মের কাছে, ইতিহাসের কাছে অন্ধ, ভীরু, মূর্খ বলে প্রমাণিত হবে না। উনি চিটিংবাজি করলে আমাদের তারা লড়াই করে আদালতে যেতেই হবে। তো উনার বক্তব্য আপনারা সবাই শুনলেন। তো আপনি মোটামুটি সবাই বুঝতে পারছেন যে উনি প্রিটি কনফিডেন্ট যে এই যে 10 নাম্বার সেটা বেআইনি এবং সেটা হয়তো আর থাকবে না। তো এখন দেখার কেসটি কবে হচ্ছে এবং এর পরিণতি কী দাঁড়ায় গিয়ে। এমনিতেও তো এসএসসি সারা জীবন কেসে জর্জরিত, তো সেই মুকুটে একটা নতুন পাথর বসতে চলেছে, নতুন কেস। ঠিক আছে, তো আজকের এই খবরটি এই পর্যন্তই। এরপরের নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।